আবারও গাছ কাটার অভিযোগ উঠল শ্যামনগর যুগের প্রতীক খালার মাঠের গাছ। শ্যামনগর যুগের প্রতীক মাঠের ঐতিহ্যবাহী প্রায় 200 বছরের পুরনো একটি গাছ হঠাৎ করে আজ সকালে কিছু লোক কাটা শুরু করে। স্থানীয় বাসিন্দারা গাছ কাটায় বাধা দেয় এবং পরবর্তীতেই বন দপ্তর ও জগদ্দল থানাকে খবর দেয়। পুলিশ ও বন দপ্তরকে দেখে যারা গাছ কাটছিল তারা ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। পরবর্তীকালে পুলিশ সম্পূর্ণ গাছ কাটাকে বন্ধ করে দেয়। যদিও এই বিষয়ে যুগের প্রতি মাঠের কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। এই গাছ কারা কাটছিল, কোনো অসাধু চক্র কাজ করছিল কিনা সেটাই তদন্ত চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ ও বন দপ্তর। ফোন করছি, ফোন তুলছে না। ফোন নাম্বার দিন, ফোন করতে কোন পদ্ধতি মানে বুঝতে পারছেন? এই যে আমাদের শ্যামনগরে সিদ্ধেশ্বরী এজেন্সি বলে যে লটারি দোকান আছে, ওই দোকানের মালিক। ওই দোকানের মালিক ও অর্ডার দিচ্ছে কাদের দাম আপনাদেরকে? আপনার সঙ্গে আর কে কাজ? আমার লেবার ছিল। লেবার ডাকুন, লেবার দেবেন। আচ্ছা, আমার দিতে বলুন তো, এত মোটা গাছ এইভাবে কেউ কাটে? এই দেবো 983000। এটা তো বাপরে মাইরা বাগানের মধ্যে মারার চেষ্টা হয়েছে, বাগান শেষ করে এসে আবার মাত্র বলুন নাম্বার, বলুন নাম্বার বলুন। 983005। তুমি মেশিন করার সময় ভ্যান সময় লোক পাঠিয়ে দিলে কেন আগে? এই তো বেরিয়ে গেল। ওই যে একজন এখানে বসে 150 বছরের গাছ এসে কেটে দিয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। ব্যাস হয়ে গেল। কখন মানে কি দেখলেন যে মানে গাছ আমরা চায়ের দোকানের মোড়ে বসে রয়েছি, এসে দেখলাম গাছটা কাটছে। আসার পরে বললাম তোমাদের কে বলেছে কাটতে, বললো অমুক লোক কাটতে বলেছে। আমরা বললাম ঠিক আছে, সেই লোককে তোমরা আসতে বলো, আমরা কথা বলছি। এখন সেই লোক এখনো এসে পৌঁছায়নি। অনেক বছরের পুরনো গাছ, আমরা ছোটবেলার থেকে দেখছি, 150 বছর তো হবেই। ওখানে ওরা গাছ কাটছিল, কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে, হয়তো ওদেরকে হয়তো পুরো কাটতে বলেনি বা ওরা ভুল করে কেটে ফেলেছে। এলাকার এত বড় গাছ কাটা যাবে না, কারণ মাঠটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয়। মাঠ সর্বসাধারণের জন্য, তাই গাছ কাটা যাবে না এইভাবে। এত বড় গাছ একটা পুরো মাথা থেকে উড়িয়ে দেওয়া না না না, ওটা উড়িয়ে দিয়েছে। আমি জানি না ওদেরকে আদৌ বলেছে কিনা ওড়াতে, নাকি ওরা উড়িয়ে দিয়েছে। কিন্তু যেটাই হয়ে থাকে সেটা অন্যায় হয়েছে, ওড়ানো উচিত ছিল না। যাকে যেটুকু হয়ে গেছে তার কিছু তো গাছকে ফেরানো যাবে না, কিন্তু এরপরে আর গাছ কাটা হবে না। এটা পাড়ার লোকেরা সবাই মিলে এটাকে আটকাবে। অনেক বছর পুরনো, আমরা তো জন্ম থেকে দেখে আসছি গাছটা। কাজে এই সব গাছ এরকম করে কাটা যাবে না। তারপরে যদি ক্লাব কর্তৃপক্ষ জোর করে কাটে তো আমরা আইনত যা যা করা সব করবো। সায়ন্তন সান্যাল। প্রতীক মাঠ একটা ঐতিহ্যবাহী জায়গা, এখানে দেখা যাচ্ছে সকালবেলা থেকে একাধিক ঐতিহ্যবাহী গাছগুলো কাটা হচ্ছে, কি বলবেন? কি বলবো, এগুলো তো ঠিক নয়। এগুলো যে পারমিশন দিয়েছে এটা অনেক ভুল করেছেন তিনি, এগুলো তো উচিতই নয়। আর গাছপালা না থাকলে তো এমনি বর্ষা বৃষ্টি এমনি হচ্ছে না, নানান পরিবেশে নানান দেখা দিচ্ছে। এগুলো কে অনুমতি দেয়? এখানে কি কোনো অবৈধ শক্তি বা কেউ কাজ করছে কি মনে হচ্ছে? সেটা ঠিক বলতে পারছি না, হতে পারে। হঠাৎ করে এরকম গাছ কাটা, এত পুরনো গাছ কাটা, কি পারমিশন? বন দপ্তর তো নিশ্চয়ই দেবে না? না, বন দপ্তর তো দেবেই না, এটা কোনো পারমিশনই নেই। এটা কে করছে আমি বুঝতে পারছি না। ক্লাব কর্তৃপক্ষ থেকে না না না, ক্লাব কর্তৃপক্ষ থেকে কোনো উত্তর পেয়েছেন এই বিষয়ে? না, এই বিষয়ে কোনো উত্তর পাইনি, কিছুই জানি না। আমি সকালে এসে দেখলাম যে এই অবস্থা, গাছগুলো কেটে ফেলেছে। এগুলো ঠিক না, মানুষও চায় না। এগুলো সবার সচেতন হওয়া উচিত। যে বলেছে, যে করছে তারও সচেতন হওয়া উচিত। আমার নাম জয়ন্ত কুমার বাউরি। হ্যাঁ, স্থানীয় বাসিন্দা।